হাই বেয়ন, আজকে আবার নতুন একটা ভিডিও আমাদের সাথে আনলাম। কী কী করতেছি দেখেন। আজকে রান্না করলাম করলা ভাজি আর হইল এই যে ট্যাংরা মাছ টমেটো দিয়ে ভুনা করলাম। সকালের নাস্তা এটা পরোটা চিনি পরোটা বানাইলাম। এখানে ডিম বাছলাম। এখানে মাছ ফ্রিজেতে নামিয়ে ভিজিয়ে রাখলাম। এগুলো ট্যাংরা মাছগুলো টমেটো দিয়ে ভুনা করবো। আর এখানে করলা ভাজি কুটে ধুয়ে রাখলাম। করলা ভাজি করবো। এখানে ডাল রান্না করলাম। এখানে আলু দিয়ে করলা ভাজি করব। এখানে যে করলাগুলো কত সুন্দর কালারটা দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এখানে টমেটো ফ্রিজেতে সংগ্রহ করে রাখলাম, ফ্রিজে তো নামাইছি। এখন মাছ ভুনা করবো এটা দিয়ে। টমেটো এখন সিজন গেছে গা, এখন সিজন নেই, আমরা সিজনের সময় রাখলাম। এখানে টমেটো ডাল দিয়ে তারপরে লেবু দিয়ে রান্না করছি, খেতে খুবই মজা। এখানে পাট শাক ডাল দিয়ে রান্না করছি। পাট শাকটা খেতে খুবই মজা লাগে, তিতা তিতা কুমড়া মরিচ দিয়ে ডাল দিয়ে ফাঁকাইছি। পাট শাক তিতা পাট শাক খাই আমরা, মিষ্টিটা খাই না। এখন এখানে দেখেন পেস্টটা বাছতেছি। এখানে মাছ কষাইব, ট্যাংরা মাছ এই যে হলুদ মরিচ দিলাম, কষাই দিয়ে হলুদ মরিচ আদা রসুন বাটা সব দিয়ে দিলাম। এগুলো কষাইলাম, এখন কষানো হয়ে গেছে। এখন এই যে মাছটা রাখলাম এখানে দিয়ে মাছটা দিয়ে দিব গাইস। দেখুন হলুদ মরিচের কালারটা খুবই সুন্দর। আমরা বেশি জাল খাই, জাল খেতে খুবই মজা লাগে, সবাই জাল পছন্দ করে। এই ট্যাংরা মাছগুলো দিনকে আনছে, বড় বড় ট্যাংরা মাছ, অনেক বড়। দেখেন একটা মাছ দিয়ে ভাত এক প্লেট খাওয়া হয়ে যাবে। দেখেন গাইস কত সুন্দর মাছটা, বড় বড়। এখন কালারটা খুবই সুন্দর গেছে। এখন মাছ প্রায় হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে লাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। এখন আমার সব রান্নাবান্না প্রায় হয়ে গেছে। এখন আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্ট শেয়ার করবেন, ফলো করবেন গাইজ। এখন দেখেন কালারটা খুবই সুন্দর হয়ে গেছে, দেখতে থাকুন।